হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স উইথ সাগর ইউটিউব প্ল্যাটফর্ম। আমরা গত দিনগুলোতে আইসিএসসি ক্লাস 10 সেলিনা পাবলিকেশনের টেক্সট বুকে ফিজিক্স টেক্সট বুকে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের প্রবলেমগুলো নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করছিলাম। তো আজকে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে ইলেকট্রিক পাওয়ার সংক্রান্ত আমরা নিউমেরিক্যালগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম নিউমেরিক্যাল যেটা আছে সেটাতে বলা হচ্ছে তোমার a electric bulb of resistance 500 electric bulb of resistance R is equal to 500 ohm draw a current কত দেয়া আছে তোমার 0.4 ampere current from the source. Calculate the power of the bulb and the potential difference at its end. তাহলে পাওয়ার ক্যালকুলেট করা যায়। আমরা we know that equation of power is equal to voltage into current. given দেয়া আছে রেজিস্ট্যান্স আর কারেন্ট। তাহলে আমি কি করব, যে কোনো একটাকে চেঞ্জ করে নাও। আমি করে নিলাম ভি টাকে চেঞ্জ, ভি ইজ ইকুয়াল টু ওহমস ল আই আর পুট করলাম। তাহলে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেল আই স্কয়ার আর দেয়ারপর কারেন্ট হচ্ছে 0.4 আর রেজিস্ট্যান্স হচ্ছে 500। এটাকে সিম্পলিফাই করো, 4 এর স্কয়ার করলে হচ্ছে 16, 2 ডেসিমাল পয়েন্ট। আচ্ছা, ডেসিমাল পয়েন্টটাকে ভ্যানিশ করে দাও, দুটো শূন্য ভ্যানিশ হয়ে যাবে এখান থেকে, 0 ভ্যানিশ। তাহলে হয়ে গেল কত, এটাকে সিম্পলিফাই করলে হচ্ছে ওয়াট। পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, ডাব্লিউ, তাহলে 80 ওয়াট। তাহলে পাওয়ার অফ দ্য বাল্ব ইজ ইকুয়াল টু 80 ওয়াট। সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে, পোটেনশিয়াল ডিফারেন্স এট ইটস এন্ড। তাহলে যে কোনো জিনিসের পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে গেলে অফ দ্য বাল্ব V is equal to কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব। আচ্ছা, কারেন্ট কত, কারেন্ট গিভেন দেওয়া আছে 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট আর রেজিস্ট্যান্স দেওয়া আছে 500। এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 200। আচ্ছা, একটা জিরো এখানে যদি জিরো নাও, এই 0 0 কাটলো, 200 ভোল্টেজের ইউনিট, পোটেনশিয়াল ইউনিট হচ্ছে ভোল্ট। তাহলে 200 ভোল্ট। তাহলে পাওয়ার হচ্ছে 8 ওয়াট আর ভোল্টেজ হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স আর ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট। ক্লিয়ার? চলো সেকেন্ড কোশ্চেনটা শুরু করা যাক। সেকেন্ড কোশ্চেনে কি বলছে, সেকেন্ড কোশ্চেনে বলছে এ কারেন্ট of 2 ampere is passes through a coil of resistance 75 ohm for 2 minutes. How much heat energy is produced or how much charge is passes through the resistance? কারেন্ট কত গিভেন দেওয়া আছে, কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 2 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স হচ্ছে 75 ওহম এন্ড টাইমটা দেওয়া আছে তোমার 2 মিনিট। আচ্ছা, মিনিট থেকে আমি ট্রান্সফার করলাম সেকেন্ডে, 60 দিয়ে মাল্টিপ্লাই করলে therefore 120 সেকেন্ড। আচ্ছা, হিট এনার্জি জুলস, ফ্রম দ্য জুলস ল, তাহলে ফ্রম জুল laws of heating, H equal to I square R T। এটা ইকুয়েশন টেক্সটে আছে, দেখে নেবে ভালো করে একটু। I square R T, এটা হচ্ছে জুল। আর যদি ক্যালোরিতে করতে হয় তাহলে একটা টার্ম দিয়ে ডিভাইড করতে হয়। তো জুলে বের করছি আমরা, দেখো কত হবে। কারেন্ট দেওয়া আছে তোমার 2, রেজিস্ট্যান্স দেওয়া 75 আর টাইম দেওয়া আছে 120 সেকেন্ড। এটা হচ্ছে 4, 75, 120, 4 into 75, 300
3 আর 12, 36, 1 2 3 এত জুল। এটাকে কিলো জুলে করলে কিলো জুল। এখান থেকে যদি ক্যালোরিতে ট্রান্সফার করো 4.2 দিয়ে ডিভাইড করলে পরে আমরা ক্যালোরিতে পেয়ে যাবো, তো সেটা দরকার নেই, জুলেই দেখো অ্যান্সার চেয়েছে। আচ্ছা, সেকেন্ড পার্টের কোশ্চেনটা কি বলেছে? সেকেন্ড পার্টের কোশ্চেনটা বলেছে হাউ মেনি চার্জ ফ্লো থ্রু দা রেজিস্ট্যান্স। তাহলে চার্জ আমরা পড়েছি চার্জ ইজ ইকুয়াল টু আইটি, টি ইজ ইকুয়াল টু আইটি। এই যে আমরা ইকুয়েশন অলরেডি কারেন্টের চ্যাপ্টারে পড়ছিলাম, আই ইজ ইকুয়াল টু টোটাল চার্জ বাই টোটাল টাইম। এটাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে পরে কি আসে? এটাই আসবে। টোটাল চার্জ ইকুয়াল টু আইটি। তাহলে কারেন্ট কত? কারেন্ট গিভেন দিয়ে হচ্ছে 2 অ্যাম্পিয়ার আর টাইম হচ্ছে 120 সেকেন্ড। দেয়ারফর 240 ইউনিট হচ্ছে কি? দুটো এসআই কুলম। তাহলে টোটাল চার্জ হচ্ছে 240 কুলম আর হিট হচ্ছে 36 কিলো জুল। থার্ড কোশ্চেনে কি বলছে দেখো। থার্ড কোশ্চেনে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু a 60 watt lamp rated for 250 volt if the line voltage falls to 200 volt, the power consumed by the lamp affected। তাহলে এখানে কোশ্চেনটা দেখে নাও। বাল্বের তোমার পাওয়ার হচ্ছে কত? 60 ওয়াট, ভোল্টেজ 250 ভোল্ট, এটা গিভেন দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি কি ফাইন্ড করতে পারি? কোশ্চেনে দেখো বলে দেওয়া আছে, আগে কারেন্টটা ফাইন্ড করে নিই আমরা। প্রথমে আমরা কারেন্টটা ফাইন্ড করে নিই। কারেন্ট ইজ ইকুয়াল টু কত হবে? আমরা যদি বেসিক ইকুয়েশন থেকে ফাইন্ড করি, পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ইনটু আই। দেয়ারফর আই ইজ ইকুয়াল টু পি বাই ভি। পাওয়ার হচ্ছে 60 ওয়াট, ভ্যানিশ 6/25। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করবো কি করে? খুবই সহজ সিম্পলিফাই করে। এটাকে উপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে কি হয়ে গেল? 24 বাই নিচে 100, দেয়ারফর 0.24 কারেন্ট অ্যাম্পিয়ার। তাহলে I ইজ ইকুয়াল টু হলো তোমার কত? 0.24 অ্যাম্পিয়ার। এটা হলো কারেন্ট ফাইন্ড করা হলো। আচ্ছা, সেকেন্ড পার্টে কি ফাইন্ড করতে হবে আমাকে? সেকেন্ড পার্টে ফাইন্ড করতে হবে তোমার যদি ভোল্টেজটা ড্রপ করে 200 ভোল্ট হয়ে যায় তাহলে পাওয়ার কনজাম্পশনে কি চেঞ্জ হবে, কি এফেক্টেড হয়ে যাবে। তাহলে বাল্বের আমরা রেজিস্ট্যান্সও ফাইন্ড করতে পারবো এখান থেকে। P ইজ ইকুয়াল টু যদি VI হয় বেসিক রুল থেকে, তাহলে এখান থেকে আমাকে রেজিস্ট্যান্স ফাইন্ড করতে হবে। কি কি দেওয়া আছে? আমি যদি I টাকে চেঞ্জ করি, V টাকে রেখে দিলাম, I ইকুয়াল টু জায়গায় V বাই R লিখলাম ওহমস ল থেকে। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে দেখো, P ইজ ইকুয়াল টু হচ্ছে V স্কয়ার বাই R, দেয়ারফর R ইজ ইকুয়াল টু V স্কয়ার বাই P। আচ্ছা, তাহলে V স্কয়ার পুট করে দাও, এই ইকুয়েশনটা ইউজ করছি। তাহলে R ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম হচ্ছে V স্কয়ার বাই P। V কত দেওয়া আছে এখানে? 250 ভোল্ট স্কয়ার, তারপর ডাবল লিখতে হবে 250 ভোল্ট ইনটু হচ্ছে পাওয়ার হচ্ছে কত? 60 ওয়াট। 0 0 কেটে ভ্যানিশ হয়ে গেল, থাকলো কত? 25 স্কয়ার করলে 625 আর 0 ভোল্ট থাকছে একটা, এই যে 6 দিয়ে ডিভাইড, এটা থাকছে। এটা কি আর কাটবে? আর কাটবে না, এটাকে রেখে দেওয়া যাক আপাতত। এত ওহম কাটাকাটি করার দরকার নেই, কারণ আমি আবার এটাকে ইউজ করব। সিম্পলিফাই করতে পারো, ডাইরেক্ট ডিভাইড করে রেশিওতে লিখতে পারো। আমরা রেশিওতে লিখলাম না, এটাকে আমি এভাবে রেখে দিলাম। তাহলে রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব কত হলো? 6250 বাই 6 ওহম। আমি কারেন্টটাকে রাখলাম আর রেজিস্ট্যান্সটাকে রাখলাম। এবার ভোল্টেজ ড্রপ হয়ে কত হয়েছে? ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, নিউ ভোল্টেজ হয়ে গেছে 200 ভোল্ট। তাহলে এক্ষেত্রে কত হবে? আমি যদি অ্যাপ্লাই করি পাওয়ার,
ইজ ইকুয়াল টু ভিআই। আমি রেজিস্ট্যান্স জানি, রেজিস্ট্যান্স তো চেঞ্জ হয় না, তার জন্য আমরা রেজিস্ট্যান্সটা ফাইন্ড করে নিচ্ছি। বাল্বের রেজিস্ট্যান্স কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, তার জন্য রেজিস্ট্যান্সটা ফাইন্ড করে ইউজ করছি আমরা এখানে। কত হবে দেখো, এখানে ভি লিখে রাখলাম, কারেন্টের জায়গায় আমি কি লিখলাম, আইটাকে চেঞ্জ করে আমি লিখছি ভি বাই আর, দেয়ারফর ভি স্কয়ার বাই আর, দেয়ারফর পি ইজ ইকুয়াল টু কত, ভি স্কয়ার বাই আর। ইকুয়েশন এখান থেকে আমি লিখতে পারি পাওয়ার সমান সমান ভি কত, ভি হচ্ছে 200 ভোল্ট। নাও 200 স্কয়ার দুবার লিখে দিলাম, রেজিস্ট্যান্স কত 6250 বাই 6। আর দরকার নেই, মিটিয়ে দিলাম। তাহলে এটাকে সিম্পলিফাই করো, 200 ইন্টু 200, এটা ওভারটার্ন হয়ে গেল 6250, 0 0 কাট আউট, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 125, 5 দিয়ে কাটলে হচ্ছে 4, এটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে কত 40, এটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে 25, এটাকে 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 8, তাহলে হলো কত 4 8 আর 6 32 into 6 by 5 ওয়াট হবে 192 by 5, এটাকে ডিভাইড করুন, 3 5 are 15, 4 থাকলো 5 8 are 14, 20 থাকলো 4, 38.4 ওয়াট। তাহলে আগে ছিল কত, আগে যখন বাল্বটা লাগিয়েছিলাম 250 সঙ্গে লাগিয়েছিলাম, 250 ভোল্টের সঙ্গে, তখন ছিল পাওয়ার ছিল 60 ওয়াট। এখন সেটা ভোল্টেজ আমি করে দিলাম কত 200 ভোল্ট, পাওয়ার কোথায় যাবে, পাওয়ার কনজাম্প করবে 38.4 ওয়াট। তাহলে কি হয়ে গেল, ডিক্রিজ করলো না, 60 ছিল 60 থেকে ডিক্রিজ করে পাওয়ার কত নেমে এলো 38.4 ওয়াটে নেমে এলো। ঠিক আছে, এখানে আমরা রেজিস্ট্যান্স বের করে কেন করলাম, কারণ রেজিস্ট্যান্স হচ্ছে তোমার ফিক্স থাকবে, কারেন্ট বের করে আমি বের করতে পারবো না বা ভুল আসতে পারে, তার জন্য আমরা রেজিস্ট্যান্স ধরে করলেই সবচেয়ে বেটার উপায়। এটার উপর করা যাক, চারের কোশ্চেনটি কি বলা হচ্ছে, an electric bulb is rated 100 watt 250 volt, how much current will the bulb draw if the connected to a 250 volt supply। তাহলে এখানে পাওয়ার দেওয়া আছে তোমার 100 ওয়াট, ভোল্টেজ হচ্ছে 250 ভোল্ট, এটা হচ্ছে রেটিং। আচ্ছা, এই রেটিং দেওয়া আছে এবং এর সঙ্গে বাল্বটাকে কোথায় কানেক্ট করা হচ্ছে, সাপ্লাই কিন্তু দেওয়া হচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করো, সাপ্লাই ভোল্টেজও কিন্তু 250 ভোল্ট। তাহলে সাপ্লাই ভোল্টেজ আর যদি রেটিং সেম হয় বাল্বের রেটিং, তাহলে যার রিকোয়ার্ড ভোল্টেজ সেটাই আমি সাপ্লাই করছি, দেয়ারফর তার পাওয়ারটা কত হবে, পাওয়ারটা 100 ওয়াটই থাকবে। তাহলে কারেন্ট নরমাল আমি সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে যে P is equal to VI, যেহেতু আমরা চেঞ্জ কোনো কিছু করছি না, আর যদি চেঞ্জ হয়ে যেত তাহলে আমাকে এই রেজিস্ট্যান্সটা ফাইন্ড করে নেওয়ার পরে তখন অ্যাপ্লাই করতে হতো, যেহেতু কোনো চেঞ্জ নাই সেহেতু আমি এটাকে ডিরেক্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে I সমান কত P by V, তাহলে যেহেতু 250 ভোল্টের সঙ্গে অ্যাটাচ তার জন্য পাওয়ার সে 100 ওয়াটই শো করবে, তাহলে পাওয়ার আমি ডিরেক্ট 100 ওয়াট পুট করে দিলাম, আর ভোল্টেজ 250, এটাকে সিম্পলিফাই করো, 5 2s are 5 5s are 25, 2 by 5, therefore 0.4 ভোল্ট। খুবই একটা সিম্পল প্রবলেম। Question 5 এ কি বলছে, a electric bulb is rated at 220 volt 100 watt, ভোল্টেজ কত 220 ভোল্ট, পাওয়ার হচ্ছে 100 ওয়াট, এটা হচ্ছে রেটেড, এটা রেটেড। আচ্ছা, what is resistance and what safe current can be passed through it। রেজিস্ট্যান্স ফাইন্ড করে নাও, রেজিস্ট্যান্স সমান সমান আমরা V স্কয়ার বাই P, বারবার দেখালাম আমরা, বেসিক রুল থেকে এটা আসছে। তাহলে ভোল্টেজ কত 220 ভোল্ট, পাওয়ার হচ্ছে 100,
এটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 422 এর স্কয়ার 484 ওহম। তাহলে ফার্স্ট কোশ্চেন आंसर পেয়ে গেলাম আমরা। আচ্ছা সেকেন্ড, হোয়াট ইজ দ্য সেভ কারেন্ট? সেভ কারেন্ট মিন্স হচ্ছে আমি যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি 220 ভোল্ট, তার পাওয়ার 100 ওয়াট যদি হয় তাহলে কত কারেন্টের মধ্যে দিয়ে গেলে ওটা পুড়বে না। তাহলে সেভ কারেন্ট খুব সহজে বের করতে পারবো আমরা। P is equal to VI I is equal to P by V, পাওয়ার কত 100 ওয়াট 220, এটা ভ্যানিশ হয়ে গেল। এটা হচ্ছে কত 5, এটা হচ্ছে 11, 5 by 11 সরি অ্যাম্পিয়ার। এটাকে আমি যদি আরো সিম্পলিফাই করি 0.45 অ্যাম্পিয়ার। এটা নিয়ারলি ইকুয়াল টু, কারণ এটা ডিভাইড করলে যাবে পুরোপুরি যাবে না, হয়তো না যাচ্ছে না, 60 আসবে, 6 দিয়ে যাবে না, 5 দিয়ে দিয়ে দাও তুমি 55, আবার চলবে, আবার কত আসবে 5 আসবে, আবার 4 দিয়ে যাবে, এরকম করে চলতেই থাকবে। তাহলে এটা নিয়ারলি ইকুয়াল টু ভ্যালু 0.45 অ্যাম্পিয়ার। সিক্স এর কোশ্চেনটা সলভ করা যাক। সিক্স এর কোশ্চেনটা কি বলছে, এ বাল্ব অফ 40 ওয়াট is used for 12.5 hour each day for 30 days. Calculate the electric energy consumption. 40 watt used for time কত দিয়েছে, টোটাল টাইম used for 12.5 hour, কত 30 days, 30 days পর্যন্ত ইউজ হচ্ছে। তাহলে এটাকে আমি কত করব 125 into 3, টোটাল আওয়ার পেয়ে গেলাম আমি টাইমটা, এটাকে মাল্টিপ্লাই করলে 75, এটা 375 আওয়ার। আমাকে কি ফাইন্ড করতে দিয়েছে, ক্যালকুলেট দ্য ইলেকট্রিক এনার্জি। আমরা ইলেকট্রিক এনার্জি সমান কি জানি, পাওয়ার সমান সমান হচ্ছে E বাই T, এনার্জি পার ইউনিট টাইম। তাহলে সেখান থেকে E সমান সমান কত P into T, পাওয়ার ইনটু টাইম, মাল্টিপ্লাই করলে হয়ে যায় পাওয়ার কত 40 ওয়াট আর 365 আওয়ার। এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটা জিরো তো পড়ে গেল, 4 5 20 শূন্য 2 থাকলো, এত হচ্ছে ওয়াট আওয়ার। ওয়াট আওয়ারকে আমরা যদি কিলো ওয়াট আওয়ারে করি 1000 দিয়ে ডিভাইড, 1000 দিয়ে আমি ডিভাইড করে দিলাম, হয়ে গেল কিলো ওয়াট আওয়ার, তিনটে শূন্য ভ্যানিশ হয়ে গেল, তাহলে 15 কিলো ওয়াট আওয়ার। তাহলে বাল্বের পাওয়ার হচ্ছে কত 15 কিলো ওয়াট আওয়ার। An electric iron is rated at 760 watt 230 volt. Calculate the electric energy consumed by the iron in 16 hour. পাওয়ার হচ্ছে 750 ওয়াট, ভোল্টেজ 230 ভোল্ট, এটা হচ্ছে রেটিং। ইলেকট্রিক এনার্জি কনজাম by the iron in 16 hours, 16 ঘন্টা চলছে 16 আওয়ার। তাহলে টাইম কত দেয়া আছে, টোটাল টাইম in hour 16 আওয়ার। তাহলে সিমিলার রুলস, E is equal to energy consumed, E is equal to PT, পাওয়ার কত 750 16, therefore watt hour। যদি মাল্টিপ্লাই করি আমরা, এটা কত আসবে 300 ওয়াট, therefore 12000 দিয়ে ডিভাইড করলে কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে কি 12 কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে পাওয়ার। ভোল্টেজের কোনো ইম্পর্টেন্স এখানে নেই। তাহলে কত হয়ে গেল অ্যান্সার হয়ে গেল আমাদের 7 এর কোশ্চেনটা 12 কিলোওয়াট। এইটার কোশ্চেনটা কি আছে, এইটার কোশ্চেনটা বলছে an electric appliances have a resistance of
200 ohm is operated at 200 volt. Calculate the energy consumed by the appliances in 5 minutes in joule and in kilowatt hour. জুলে ফাইন্ড করতে হবে as well as কিলোওয়াট আওয়ারে ফাইন্ড করতে হবে। রেজিস্ট্যান্স কত? 200 ওহম। ভোল্টেজ, অপারেট ভোল্টেজ 200 ভোল্ট। এনার্জি কনজাম্পশন আমাকে বের করতে হবে। তাহলে এনার্জি কনজাম্পশন বের করার আগে আমি যদি পাওয়ারটা ফাইন্ড করে নিতে পারি, পাওয়ার সমান ভিআই, আমার ভোল্টেজ দিয়েছে, কারেন্ট গিভেন দিয়ে নাই, তাহলে আমি কি করে নিলাম, এটাকে সিম্পলিফাই করে ভি স্কয়ার বাই আর লিখে নিলাম। তাহলে পাওয়ার সমান হয়ে গেল কত? ভি স্কয়ার বাই আর। ভি কত? 200 স্কয়ার 200 বাই রেজিস্ট্যান্স হচ্ছে কত? 200। এটাকে একটা কেটে গেল, পাওয়ার হয়ে গেল কত? 200 ওয়াট। আচ্ছা, কোশ্চেনে কি চেয়েছে? 5 মিনিটে কত এনার্জি কনজাম্পশন, আমাকে জুলে আর কিলোওয়াটে ফাইন্ড করতে হবে। আচ্ছা, জুলে ফাইন্ড করতে গেলে কি টাইমটা কত দেওয়া আছে? 5 মিনিট। তাহলে একবার কিসে দরকার আমাকে? সেকেন্ডে দরকার। 5 × 60 300 সেকেন্ড। একবার সেকেন্ডে ফাইন্ড করে নিলাম, আর একবার আওয়ারে করে নিচ্ছি। আওয়ারে করলে কত হবে? 60 দিয়ে ডিভাইড করতে হবে, 5 12 60, 1/12 আওয়ার। এই দুটো রেখে দিলাম। টাইমটাকে একবার সেকেন্ডেও ফাইন্ড করে রেখে দিলাম, অ্যাজ ওয়েল এজ 1/12 আওয়ারেও ফাইন্ড করে রেখে দিলাম। মিনিট তো আওয়ার করে 60 দিয়ে ডিভাইড করলাম, আর মিনিট থেকে সেকেন্ড করতে 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, এবার ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? ফার্স্ট কোশ্চেন ছিল জুলে এনার্জি। তাহলে এনার্জি E = P × T। পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 200 ওয়াট। আচ্ছা, 300 সেকেন্ড দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে? 6 1 2 3 4 এত জুল। therefore 60 কিলো জুল বা 60,000 জুল। এটা হয়ে গেল কি জুলে। আর একটা অন্য উপায় যদি করি, পিটি পাওয়ার কত হচ্ছে? 200, টাইমটাকে আমি আওয়ারে 1/12 পুট করে দিলাম, therefore 200/12 ওয়াট আওয়ার হয়ে গেল। আমাকে কিলোওয়াট আওয়ারে করতে হবে, তাহলে আবার 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আবার যদি 1000 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? 200 × 12 × 1000 এত কিলো ওয়াট আওয়ার। এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কত হবে? একটা দুটো 5, 1/60 কিলোওয়াট। তাহলে 1/60 কিলো ওয়াট আওয়ার। এটাকে যদি 1/60 মিন্স হচ্ছে 1/6 মিন্স হচ্ছে কত? 1/6 চলতে থাকবে এটা। তাহলে এখানে যদি 60 হয় তাহলে কত হবে? 0.0166 চলতে থাকবে। দেখো অ্যান্সার হচ্ছে, অ্যান্সার হবে কত? 0.01666 কিলো ওয়াট আওয়ার। এটাকে 7 ধরে নিতে পারো। আর 12 ভোল্ট 24 ওয়াট। তাহলে ভোল্ট ইজ ইকুয়াল টু 12 আর পাওয়ার ইজ ইকুয়াল টু 24 ওয়াট। এটা হচ্ছে রেটিং। অপারেট অন এ 12 ভোল্ট ব্যাটারি ফর 20 মিনিট। 12 ভোল্ট ব্যাটারির মধ্যে 20 মিনিট অপারেট করছে। ক্যালকুলেট দ্য কারেন্ট ফ্লো থ্রু ইট এন্ড দ্য এনার্জি কনজিউমড। আচ্ছা, রেজিস্ট্যান্স ফাইন্ড কর। রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু P ইজ ইকুয়াল টু VI। সেখান থেকে আমি লিখতে পারি V স্কয়ার বাই R। therefore R ইজ ইকুয়াল টু কত হবে? V স্কয়ার বাই P। ডাইরেক্ট মুখস্থ করে রাখতে পারো। তাহলে এখান থেকে V কত? 12 × 12 বাই আছে পাওয়ার 24, 6, দ্যাটস নট 6 ওহম। তাই রেজিস্ট্যান্স হয়ে গেল কত? রেজিস্ট্যান্স হয়ে গেল 6 ওহম। আচ্ছা, কানেক্ট কার সঙ্গে? তোমার কানেক্ট 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে কানেক্ট করা আছে 20 মিনিটস। কারেন্ট ফ্লো থ্রু ইট। কারেন্ট কত হবে তাহলে? ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ কত? অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে তোমার 12 ভোল্ট ব্যাটারি। টাইম কত দেওয়া আছে? টাইম দেওয়া আছে তোমার 20 মিনিটস। দ্যাটস মিন
100 সেকেন্ড। আমাকে ফাইন্ড করতে হবে কারেন্ট, তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু আই, ওহমস ল। তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, এই ভি মানে ভি অ্যাপ্লাইড, এটা অ্যাপ্লাইড, এটা কত 12 ভোল্ট, কত রেজিস্ট্যান্স 2 অ্যাম্পিয়ার, তাহলে কারেন্ট হয়ে গেল আমাদের 2 অ্যাম্পিয়ার। দ্য এনার্জি কনজাম কত হবে, E is equal to পাওয়ার ইনটু টাইম, পাওয়ার কত ছিল 24 ওয়াট, টাইম কত হলো, এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে 12 আর 24, 0 0 তো থাকলোই, এটা মাল্টিপ্লাই করে হবে তোমার 288 জুল। তাহলে যে এটা সেকেন্ডে, এটা হচ্ছে ওয়াটে, তাহলে ওয়াট ইনটু সেকেন্ড ইকুয়াল টু জুল, 28800 জুল। একটা ওয়্যার, ধরো আমি রেজিস্ট্যান্স জানি না, আমি আর লিখে রাখলাম, 12 ভোল্টের সঙ্গে ইএমএফ, ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, তাহলে ইএমএফটাই ভোল্টেজের সঙ্গে ইকুয়াল হবে, ব্যাটারি টার্মিনাল ভোল্টেজের সঙ্গে ইকুয়াল হবে ভোল্ট এটা। আচ্ছা, আর ওয়্যারটা রেজিস্ট্যান্স মনে করলাম আমি আর, কারেন্ট কত যাচ্ছে, কারেন্ট হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার, কারেন্ট 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার কারেন্টের মধ্যে দিয়ে ফ্লো করছে। আমাকে রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যারের রেজিস্ট্যান্স ফাইন্ড করতে হবে, তাহলে একদম বেসিক রুল, ওহমস ল, I is equal to বাই আর। এখান থেকে যদি সলভ করি, I এর ভ্যালু কত 0.2, V হচ্ছে কত 12 ভোল্ট, আর আননোন, therefore R is equal to 12 divided 0.2, 12 into 10 by হচ্ছে 2, 6, therefore 60 ohm। The resistance of the wire is equal to 60 ohm। দেখো টেনের প্রবলেমটা দেখো, টেনের প্রবলেমটা কি বলছে, একটা ওয়্যার যার রেজিস্ট্যান্স আননোন, সেটাকে 15 ভোল্ট একটা ব্যাটারির সঙ্গে লাগানো আছে, একটা কারেন্ট সোর্সের সঙ্গে, ভোল্টেজ সোর্সের সঙ্গে লাগানো আছে, টোটাল কারেন্ট হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে রেজিস্ট্যান্সটা ফাইন্ড করতে হবে। রেজিস্ট্যান্স কত হবে, ফার্স্ট কোশ্চেনে আমি যে রেজিস্ট্যান্স ফাইন্ড করি, তাহলে ওহমস ল থেকে, বাই ওহমস ল, V is equal to IR, therefore R is equal to V by IR। ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে আমাদের 15 ভোল্ট, কারেন্ট কত 0.2, তাহলে 15 উপরে 10 নিচে 2, 75 ohm, therefore resistance of the wire is equal to 75 ohm। আচ্ছা, সেকেন্ড পার্টে কি বলা হচ্ছে, সেকেন্ড পার্টে বলা হচ্ছে the heat energy produced in 1 minute, টাইম কত বলে দিয়েছে 1 মিনিট, that means 60 সেকেন্ড। হিট কত প্রডিউস হবে, H equal to জুলস হিটিং ল থেকে I স্কয়ার RT। কারেন্ট কত ছিল 0.2 অ্যাম্পিয়ার, আর কত পেলাম 75, টাইম হলো 60 সেকেন্ড, এটাকে মাল্টিপ্লাই করলে 0.04, 75 ইনটু হচ্ছে 60, এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে কত 3, 4 কে 75 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 0.04 কে 75 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে 3 ইনটু 60, therefore 180 জুল। তাহলে হিট হলো 180 জুল। 11 কোশ্চেনটা কি বলছে,
11 এর কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স আন্ডার নর্মাল ওয়ার্কিং কন্ডিশন অফ 240 volt electric lamp rated at 60 watt if the two such lamps are connected in series across 240 volt main supply. Explain why each one appears less bright. তাহলে রেটিং গুলো কত, ভোল্টেজ হচ্ছে 240, পাওয়ার হচ্ছে কত 60 ওয়াট। তার রেজিস্ট্যান্স ফাইন্ড করে নাও। রেজিস্ট্যান্স R ইজ ইকুয়াল টু কত হবে, একদম ডাইরেক্ট রুলস অ্যাপ্লাই করছি। D কত 240 ইনটু 240, পাওয়ার কত 60, 0 0 ভ্যানিশ 4, তাহলে হচ্ছে 0 24 ইনটু 96 0। তাহলে ইচ বাল্বের রেজিস্ট্যান্স কত হয়ে গেল, ইচ বাল্ব বা ল্যাম্পের রেজিস্ট্যান্স হয়ে গেল তোমার 960 ওহম। আচ্ছা এই দুটো বাল্ব কি করছি আমি, সিমিলারলি দুটো বাল্ব আমি পাওয়ার সাপ্লাই সঙ্গে অ্যাড করছি। পাওয়ার সাপ্লাই কত 240 ভোল্ট, এর মধ্যে কারেন্ট যাবে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখতে হবে, এই যে ভোল্টেজ, টোটাল ভোল্টেজটা দুজনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, কারণ সিরিজে কানেকশন আছে। আবার প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্যান্স কত 960 ওহম, এরও 960 ওহম। তাহলে একজনের মধ্যে কত পড়বে 120 পড়বে, এর মধ্যে ভোল্ট, এর মধ্যে পড়বে কত 120 ভোল্ট, দুজনের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। আচ্ছা যদি সিঙ্গেল বাল্ব জ্বলতো, যদি আমরা একটা সিঙ্গেল বাল্ব জ্বালাতাম, তাহলে তখন কি হতো, একটা যদি সিঙ্গেল বাল্ব জ্বালাতাম সিমিলার টাইপের 960 ওহম রেজিস্ট্যান্স থাকতো, তাহলে কি হতো টোটাল 240 ভোল্ট এখানে সাপ্লাই, তাহলে টোটাল 240 ভোল্ট কিন্তু এর মধ্যে পড়তো। তখন কারেন্ট কত হতো সিস্টেমের, তখন সিস্টেমের কারেন্ট 240 ভোল্ট বাই তোমার হচ্ছে ভোল্টেজ বাই হচ্ছে রেজিস্ট্যান্স 960, এটাকে সিম্পলি ভাবে কাট করলে কত হচ্ছে 1/4, therefore 0.25। তাহলে I সমান কত হতো 0.25 অ্যাম্পিয়ার। তার মানে একটা বাল্ব কানেক্টেড থাকলে পরে টোটাল 260 ভোল্ট সাপ্লাইটা একটা বাল্বের উপর পড়তো, সেক্ষেত্রে কারেন্ট হতো ওই 960 ওহম রেজিস্ট্যান্সের উপর পড়লে পারে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স কারেন্ট পেয়ে যেতাম কত 0.25, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যেত 0.25 অ্যাম্পিয়ার। তাহলে বাল্বটা এক সিঙ্গেল জ্বললে পরে কি বেশি গ্লো করতো। এবার যখন এরকম সিস্টেম যাবে, এর মধ্যে 120 পড়বে, এর মধ্যে 120, কেন ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, যেহেতু রেজিস্ট্যান্স দুটো ইকুয়াল তার জন্য ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। যদি ডিফারেন্ট হতো তাহলে ডিফারেন্ট হতো, ক্যালকুলেট করতে হতো, তাহলে ক্যালকুলেট করার কোনো এখানে প্রয়োজন নেই, কারণ রেজিস্ট্যান্স দুটো সেম বাল্ব, তাহলে দুজনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হয়ে গেল। তাহলে এক্ষেত্রে যদি আমি বের করি কারেন্ট বের করি ইচ বাল্বের জন্য বা পুরো সিস্টেমের জন্য যদি বের করি 960 960 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, ভোল্টেজ কত 240, আর আর ইকুইভ্যালেন্ট লাগবে নিচে, কারণ দুটো এবার তো দুটো কানেকশন, তাহলে কত হবে 240 বাই হবে এটাকে 960 প্লাস 960 সিরিজে থাকলে পরে সাম হয়ে যায় ডাইরেক্ট রেজিস্ট্যান্সের, তাহলে কত হবে 240 এটা হলো, এটাকে ডিভাইড করলে 0 0 কেটে গেল 1/8 অ্যাম্পিয়ার, therefore 0.125 অ্যাম্পিয়ার। এটা কারেন্ট কত হচ্ছে 0.125, তার মানে এই পুরো সিস্টেমের মধ্যে কত কারেন্ট যাবে, এবার কারেন্ট হয়ে গেল কত, কারেন্ট হয়ে গেল 0.125 অ্যাম্পিয়ার, কারেন্ট হয়ে গেল I is equal to, তাহলে এই ক্ষেত্রে কারেন্ট কি এর মধ্যে দিয়ে পাস করে যাচ্ছিল 0.25 অ্যাম্পিয়ার, এর মধ্যে আছে 0.125 অ্যাম্পিয়ার, কম পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর ভোল্টেজও দেখো অল্প পরিমাণে পড়ছে, তাহলে এটা গ্লো কম করবে, কারণ এর মধ্যে কম পরিমাণ কারেন্ট ফ্লো করছে, কিন্তু এটা বেশি গ্লো করবে সিঙ্গেল জ্বললে পরে, কেন সেক্ষেত্রে 0.25 মোটামুটি ডবল কারেন্ট যাচ্ছে এটাতে, আর এটাতে অর্ধেক 0.125, মানে এটাকে ডবল করলে এটা চলে আসবে দেখো। তাহলে এই জন্য তোমার হচ্ছে, এই জন্য দুটো যখন সিরিজ আমি কানেক্ট করবো ভোল্টেজ কি আছে দেখো কমে যাচ্ছে, যত দূর যাবে তা এর তিনটে থাকতো, তাহলে কত আমি 3 দিয়ে ডিভাইড করতাম, সেক্ষেত্রে কত করে হয়ে যাচ্ছে তোমার, আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে কত 80 ভোল্ট, তাহলে প্রত্যেকের এক পাশে কত পড়তো 80 ভোল্ট করে কারেন্ট পড়তো।